সবাইকে স্বাগত। আজ আমরা জাপানের কাজ আর সমাজ নিয়ে 10টা খুব জরুরি কাঞ্জি শিখব। এগুলো জানলে জাপানের সংস্কৃতিকে আরও অনেক কাছ থেকে চেনা যাবে। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। একবার ভাবুন তো, মাত্র 10টা অক্ষর, আর তা দিয়েই জাপানের পুরো কাজের জগৎটা চিনে নেওয়া যাবে। এটাকে কিন্তু কোনো কঠিন পরীক্ষা ভাবলে চলবে না, বরং ভাবুন এটা একটা রহস্যের দরজা খোলার চাবিকাঠি। প্রত্যেকটা কাঞ্জি পেছনেই না একটা ছোট্ট গল্প আছে, আর সেই গল্পটা একবার জেনে গেলেই দেখবেন ওগুলো মনে রাখাটা কত সহজ হয়ে যায়। ছোট্ট গল্প আছে, আর সেই গল্পটা একবার জেনে গেলেই দেখবেন ওগুলো মনে রাখাটা কত সহজ হয়ে যায়। তো প্রথমে আমরা সেই কাঞ্জিগুলো দেখব যেগুলো কাজ বা কর্মের একেবারে মূল ধারণাটাকে বোঝায়। মানে এগুলো হলো সেই ভিত্তি যার ওপর বাকি সব ধারণাগুলো তৈরি হয়েছে। আমাদের প্রথম কাঞ্জি হল শি। এর সহজ মানে হল সেবা করা বা কোনো দায়িত্ব পালন করা। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করুন তো, এর বাঁ দিকে যে চিহ্নটা আছে ই, এটাকে বলে র্যাডিক্যাল, আর এটা হলো মানুষের র্যাডিক্যাল। অনেক কাঞ্জিতেই এই চিহ্নটা দেখলেই ধরে নেবেন বিষয়টা মানুষের সঙ্গে জড়িত। তার মানে একজন মানুষ তার দায়িত্ব পালন করছে। জাপানে কাজ বোঝানোর জন্য সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো শিগোতো, আর তার শুরুটাই কিন্তু এই কাঞ্জিটা দিয়ে। এরপর যেটা আসছে সেটা হলো কোতো। এর মানে হলো ব্যাপার বা ঘটনা। বলা হয় যে এর মূল ছবিতে কোনো একটা বিষয়কে হাতে ধরে রাখার মতো একটা চিহ্ন ছিল, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয় বা ঘটনা। যেমন ধরুন, দাইজিনা শব্দটার মানে হলো গুরুত্বপূর্ণ। এখানে এই কোতো কাঞ্জিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝাচ্ছে। এখন এই কাঞ্জিটা দেখুন, হাতারাও, এর মানে হলো কাজ করা। এর গঠনটা কিন্তু খুবই মজার। বাঁ দিকে আবারও সেই মানুষের র্যাডিক্যালটা আছে, আর ডান দিকে আছে শক্তি বা গতির চিহ্ন দো। মানে একজন মানুষ যখন তার শক্তি দিয়ে কিছু করে সেটাই হলো কাজ। কি একদম সোজাসাপটা ধারণা, তাই না? এই কাঞ্জিটা হলো গ্য। এটা সাধারণ কাজের চেয়ে আরেকটু বড় ধারণা বোঝায়। যেমন ধরুন কোনো শিল্প বা ব্যবসা। এর গঠনটাই একটা বেশ জটিল আর কাঠামোবদ্ধ কাজকে তুলে ধরে। যেমন সাংগ্য শব্দটার মানে হল শিল্প বা ইন্ডাস্ট্রি। বেশ, কাজের ধারণাগুলো তো আমরা মোটামুটি বুঝলাম। এখন চলুন সেই কাঞ্জিগুলো দেখি যেগুলো দিয়ে এই কাজের সাথে যুক্ত মানুষগুলোকে বোঝানো হয়। সমাজে কে কোন কাজ করে সেটা আমরা এই কাঞ্জিগুলো দিয়ে শিখব। এই কাঞ্জিটা হলো ইন, যার মানে সদস্য। এর উপরের অংশটা একটু দেখুন, এটা হলো খো বা মুখের কাঞ্জি। প্রাচীনকালে একটা দলের সদস্যদের বোঝাতে এই মুখের চিহ্ন ব্যবহার করা হতো, কারণ সদস্যরা কথা বলে, তাদের মতামত দেয়, তাদের গণনা করা হয়। তাই কোনো দলের অংশ বোঝাতে এই ইন ব্যবহার হয়। যেমন খাইশাইন মানে হলো কোম্পানির কর্মচারী, মানে কোম্পানির একজন সদস্য। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি। এর মানে চিকিৎসা। এর পেছনের গল্পটাও কিন্তু দারুণ। প্রাচীনকালে এই বাক্সের ভেতরে চিহ্নটা দিয়ে ঔষধি বা চিকিৎসার নানান সরঞ্জাম বোঝানো হতো। সেখান থেকেই এই কাঞ্জিটা এসছে। আর ঈশা মানে তো আমরা অনেকেই জানি ডাক্তার। এটাও মানুষ বোঝাতে ব্যবহার হয়। সা বা মনো। তবে সাধারণত কোনো বিশেষ কাজে দক্ষ বা কোনো নির্দিষ্ট ভূমিকা পালন করছেন এমন ব্যক্তিকে বোঝাতে এটা ব্যবহার হয়। যেমন গাকুসা মানে হলো পণ্ডিত বা স্কলার, মানে যিনি জ্ঞান চর্চা করেন। এই স্লাইডটা কিন্তু খুব কাজের। এখানে আমরা মানুষ বোঝানোর জন্য 3টা আলাদা প্রত্যয় বা সাফিক্স দেখতে পাচ্ছি। আসুন একটু সময় নিয়ে দেখি। দেখুন, ইং ব্যবহার হচ্ছে যখন কেউ কোনো দলের সদস্য হয়, যেমন কাইশাইন বা কর্মচারী। সা ব্যবহার হচ্ছে যখন কোনো ব্যক্তির বিশেষ দক্ষতা থাকে, যেমন গাকসা বা পণ্ডিত। আর তো বুঝতেই পারছেন, সরাসরি চিকিৎসা পেশার সাথে যুক্ত। এই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলোই কিন্তু একটা ভাষাকে সুন্দর করে তোলে, তাই না? এবার চলুন কাঞ্জির আসল জাদুটা দেখি। আমরা 2টো আলাদা কাঞ্জি শিখেছি, ঠিক তো? একটা হলো হাতারাও, মানে কাজ করা, আর অন্যটা সা, মানে ব্যক্তি। এবার একটু ভাবুন তো, এই দুটোকে পাশাপাশি বসালে কি হতে পারে? কাজ যোগ ব্যক্তি। ঠিক ধরেছেন, রৌদোসা। এর মানে হল কর্মী বা ওয়ার্কার। কি দারুণ ব্যাপার! এভাবেই কাঞ্জিগুলো মিলেমিশে নতুন নতুন অর্থ তৈরি করে, আর এটাই কাঞ্জি শেখার সবচেয়ে মজার দিক।
আমাদের একদম শেষ ভাগে চলে এসেছি। এখন আমরা দেখব সেই সব কাঞ্জি যেগুলো দিয়ে কাজের জায়গা আর কি উৎপাদন করা হচ্ছে তা বোঝানো হয়, মানে ফ্যাক্টরি, দোকান বা ব্যাংক এসব কিভাবে লেখা হয়। এই কাঞ্জিটা হলো গিন, যার মানে রূপা। এর বাঁদিকে দেখুন ধাতুর কিন র্যাডিকাল আছে, তো টাকা পয়সার সাথে এর সম্পর্কটা বেশ স্পষ্ট। আর আধুনিক জাপানিতে সবচেয়ে বড় ব্যবহার হলো গিংকো শব্দটাতে, যার মানে হলো ব্যাংক। চলুন ওই শব্দ তৈরির খেলাটা আরও একবার খেলা যাক। আমরা শিখেছি গিন মানে ব্যাংক আর ইন মানে সদস্য। তাহলে দুটোকে একসাথে করলে কি হয়? গিন কোইন। এর মানে কি দাঁড়ালো? ব্যাংকের সদস্য, অর্থাৎ ব্যাংকার। দেখলেন তো, আপনারাও এখন কাঞ্জি দিয়ে নতুন নতুন শব্দ বানাতে পারছেন। দারুণ না? এটা খুব সহজ আর মজার একটা কাঞ্জি, উ ইয়া। এর আসল মানে হলো ছাদ। ছবিটা দেখলেই ব্যাপারটা বোঝা যায়। তো ছাদ থেকে এর অর্থটা বেড়ে গিয়ে এখন পুরো বাড়ি বা দোকানকে বোঝায়। যেমন হন্যা মানে বইয়ের দোকান, মানে যেখানে বই থাকে সেই ঘর বা বাড়ি। আমাদের আজকের শেষ কাঞ্জিটা হলো সান বা শন। এর দুটো খুব সুন্দর অর্থ আছে। এক, জন্ম দেওয়া, আর দুই, উৎপাদন করা। মানে প্রকৃতির জন্ম দেওয়া থেকে শুরু করে কারখানায় কিছু উৎপাদন করা পর্যন্ত দুটোই এই একটা কাঞ্জি দিয়ে বোঝানো হয়। যেমন সে সাংসুরু মানে হলো উৎপাদন করা। দারুণ! আমরা কিন্তু দেখতে দেখতে 10টা খুবই দরকারি কাঞ্জি শিখে ফেলেছি। চলুন শেষ করার আগে সবকিছু একবার চট করে ঝালিয়ে নিই। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজ কি শিখলাম। সেবা করা, কোতো ব্যাপার, হাতারাও কাজ করা, গিও শিল্প, ইন সদস্য, ই চিকিৎসা, ব্যক্তি, গিন রূপা, ইয়া দোকান এবং সান উৎপাদন করা। ম্যাস 10টা নতুন কাঞ্জি এখন আপনাদের ঝুলিতে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে 10টা কাঞ্জি আমরা শিখলাম, এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে কাজের বা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হলো? কোনটার পেছনে গল্পটা সবচেয়ে ভালো লাগলো? উত্তরটা নিজেকেই দিন, আর এই কাঞ্জিগুলো ব্যবহার করার চেষ্টা করুন। চর্চা করতে থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।